প্রথমেই জনগণ জনার্দনের রায়কে আমরা মাথা পেতে নিলাম এবং যারা জনগণের আশীর্বাদে জয়লাভ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম। আমাদেরকে একটা বিষয় অবাক করছে যে যখন সারা দেশে সারা রাজ্যে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন আমরা এখানে দেখছি কোন স্বার্থে কোন শর্তে এখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করলো। আমাদের কাছে গণতান্ত্রিক জয়ের থেকেও গণতান্ত্রিক নৈতিকতার দাম অনেক বেশি। আমরা অবশ্যই কর্মীদেরকে নিয়ে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করব। তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, দুটো বিষয় আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্ত ভোটারগণ যে এলাকার ছিলেন, আমরা একটু সাংগঠনিকভাবে ওই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু দুর্বল এবং অর্থের বিনিময়ের কাছে আমরা কিন্তু পর্যদস্ত হলাম। মানুষের রায় সঠিক কি বেঠিক আগামী দিনে ভবিষ্যতে তা প্রমাণিত হবে, তার অপেক্ষায় রইলাম। বামফ্রন্টে যে সমস্ত প্রার্থীরা জোট করেছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তারা দাবি করছেন যে আমরা নির্দলভাবে দাঁড়িয়েছিলাম, কোন দলের প্রতীকে দাঁড়াই। যে দল মানুষের রায় শূন্য থেকে মহাশূন্যে পরিণত হয়েছে তার বহিষ্কার কি তিরস্কার কি সেটা নিয়ে আমরা আমাদের দলের মাথা ব্যথা নেই। আমরা নৈতিকতার প্রশ্নে বামফ্রন্ট ভেবেছিলাম যে বিজেপির অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে যেভাবে সারা দেশে সারা রাজ্যে সোচ্চার হয়, এখানেও বিজেপির বিরুদ্ধে তারা সোচ্চার হবে। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে কোনো স্বার্থে কোনো শর্তে তারা এক হয়েছে। তা আগামী দিন মানুষের কাছে উন্মোচিত হবে এই স্বার্থ কি ছিল, এই শর্ত কি ছিল। গ্রাম পঞ্চায়েত তো তৃণমূলের দখলে রয়েছে, সেক্ষেত্রে এই পরাজয়টা কেন হলো? দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সোসাইটির ভোট। একদিকে যেরকম বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিছু এলাকার মানুষ এখানকার ভোটার, সেরকম পাশে সর্বদয় গ্রাম পঞ্চায়েতের অনেকটা অংশ জুড়ে এখানকার ভোটার রয়েছেন। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলেও পাশে সর্বদয় গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি শাসিত। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত এলাকাতে আমরা সাংগঠনিকভাবে দুর্বল, সেই সমস্ত এলাকাতেই এখানে কিন্তু ভোটার সংখ্যা অধিক। সেই জন্যই আপনারা দেখেছেন বিগত দিনে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের 8টি সমিতিতে আমরা জয়লাভ করলেও এখানে সাংগঠনিকভাবে একটু দুর্বল থাকার কারণে মানুষের কাছে আমরা হয়তো আমাদের দাবি দেওয়া বোঝাতে পারিনি, তাই আমরা পরাজয় স্বীকার করলাম। একটি পরাজয় যদি বিধানসভার ফলের উপরে প্রভাব হয়, তাহলে ইতিপূর্বে আমরা গত 1 বছর ধরে এগুলা বিধানসভা জুড়ে সর্বত্র আমরা জয়লাভ করছি, সেটা আমাদের কর্মীদেরকে অনেক বেশি পজিটিভ এনার্জি প্রদান করতে সাহায্য করবে। আপনার নাম? আমার নাম দেবাশিস রায়, সাধারণ সম্পাদক, বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।